Hello viewers, Assalamualaikum. Welcome back to my channel. This is Dina from Be With Me. आज কেক ডেকোরেশন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এন্ড ইটস উইথ বাটারক্রিম। রিসেন্টলি ক্লায়েন্টদের জন্য বেশ কিছু কেক এই ডিজাইনে করার পর অনেকে জানতে চেয়েছেন যে ডিজাইনটা কিভাবে করা হয়েছে। তো আজকের ভিডিওটা আসলে এটা নিয়ে যে কিভাবে আপনি বাটারক্রিম দিয়ে কেকের উপর এই ডিজাইনটা করবেন। এখানে আমি সুইস মেরাং বাটারক্রিম ইউজ করেছি, বাট আপনারা চাইলে আপনাদের পছন্দের মতো যে কোনো ধরনের বাটারক্রিম ইউজ করতে পারেন। বাট দ্য মেইন থিং ইজ আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ক্রিমটাকে নেড়ে নেড়ে এটাকে একদম স্মুথ করে নিতে হবে। যত বেশি এয়ার বাবলস আপনার ক্রিমে থাকবে তত স্মুথলি কিন্তু আপনার ডিজাইনটা কেকের উপর বসবে না। সো আপনাকে চেষ্টা করতে হবে যতটা সম্ভব এয়ার বাবলস আপনার ক্রিম থেকে বের করে নেওয়া যায়। এভাবে নেড়ে নেড়ে আমি আমার ক্রিমটাকে একদম স্মুথ আর কিছুটা সফট করে নিচ্ছি, বিকজ এই ডিজাইনটার জন্য আপনার খুব স্টিফ কনসিস্টেন্সির আসলে প্রয়োজন নেই, বরং ক্রিমটা যদি কিছুটা সফট হয় সেটা আসলে বেটার। নর্মালি এই ডিজাইনের জন্য আমি কখনো নজল ইউজ করি না। ওয়ান টাইম যে পাইপিং ব্যাগগুলো থাকে সেগুলোর ভিতর ক্রিম ভরে নিয়ে জাস্ট পাইপিং ব্যাগে যে টিপটা থাকে ওইটা সামান্য কেটে ফ্রি হ্যান্ডে কেকের উপর করতে থাকি। বাট আপনাদের সুবিধার জন্য এখানে নজল ইউজ করছি এবং এটা হচ্ছে রাইটিং নজল। আপনারা যে কোনো ধরনের রাইটিং নজল ইউজ করতে পারেন, তবে খুব বেশি মোটা রাইটিং নজল আসলে ইউজ না করে ভালো। আমি এখানে উইলটনের নাম্বার 2টা ইউজ করছি। প্রথমে আসলে সরি বলে নিচ্ছি, কেকের ডিজাইনটা একদম শুরু থেকে দেখাতে পারছি না বলে। আমি আসলে ক্যামেরা সেট করে নিয়েই বসেছিলাম ডিজাইনটা করতে, বাট কিছুটা পর আসলে খেয়াল করলাম আমি আসলে ক্যামেরা অনই করিনি। এনিওয়ে, আশা করি সেটা কোনো সমস্যা হবে না, কারণ আমি আপনাদেরকে বলে দিচ্ছি কিভাবে জিনিসটা করতে হবে। কেকের ওয়ালে যখন আপনি ওয়াল বলতে আমি কেকের সাইডে যখন আপনি ডিজাইনটা করা শুরু করবেন তখন আপনার হাতটা একদম কিন্তু কেকের সাইডের সাথে প্যারালাল থাকবে। এখানে খেয়াল করবেন আমি ডিজাইনটা প্রথমে ছাড়া ভাবে করছি, হালকা ভাবে র্যান্ডমলি কিছু কমার মতো দিচ্ছি এবং সেটাকে আবার উল্টো সাইড থেকে দিচ্ছি। এবং মেইনলি আমি কিন্তু এই দুইটা ডিজাইনই আসলে করছি, কিছুটা উপর নিচে ডানে বামে হালকা করে এটা ছড়িয়ে ডিজাইনটা করছি। এবং পরে এখন যেটা আপনি করছেন যে এটাকে আসলে কানেক্ট করবেন কিছু ডটস দিয়ে, ছোট কমা দিয়ে বা কিছু ছোট টান দিয়ে ওইটাকে একটার সাথে আরেকটা এখন জাস্ট আমি কানেক্ট করে দিচ্ছি, যেন জিনিসটা দেখতে খালি না লাগে। যখন আপনি কিছুটা জায়গা জুড়ে করে নেবেন তখন আপনি বুঝতে পারবেন কিভাবে আসলে জিনিসগুলো ভরাট করে নিতে হচ্ছে। বেসিক্যালি আসলে তেমন কোনো ডিজাইন না, একই ডিজাইনেরই রিপিটেশন হচ্ছে। কিন্তু প্রথমে যেটা হচ্ছে আমি কমা দিচ্ছি, কমার মতো করে উল্টো সাইড দিয়ে দিচ্ছি এবং এভাবে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। তারপর এটাকে জাস্ট একটার সাথে আরেকটা কানেক্ট করে দিচ্ছি এবং ছোট কিছু ডটস ইউজ করছি এবং ছোট টান দিয়ে জাস্ট পুরোটা ভরাট করে দিচ্ছি। ডিজাইনটা খুবই সোজা এবং দেখতে অসাধারণ লাগে কেকের সাথে, বাট এখানে কঠিন যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনাকে প্রচুর পরিমাণ ধৈর্য থাকতে হবে। ডিজাইনটা সিম্পল বাট খুবই টাইম কনজিউমিং, তো আপনাকে ওই ধৈর্যটা আসলে রাখতে হবে। কেকের উপর পাইপিং করাটা আসলে একটা স্কিল, তো আপনাকে আসলে এটা প্র্যাকটিস করতে হবে। হয়তো একবার দুইবারে এমনটা নাও হতে পারে, তো আপনাকে প্র্যাকটিস করে আসলে ব্যাপারটা আপনার নিজের আয়ত্তে আনতে হবে। এবং পাইপিং এর যে আর একটা ব্যাপার সেটা হচ্ছে সম্পূর্ণটা আসলে আপনার হাতের কন্ট্রোলের উপর। আপনি ডিজাইনটা কোথা থেকে শুরু করছেন এবং কোথায় শেষ করছেন এটা আপনার হাতের কন্ট্রোল থাকতে হবে, যে আপনি পাইপিং ব্যাগের মধ্যে কতটা প্রেসার দিচ্ছেন এবং কি পরিমাণ প্রেসার দিয়ে কতটুকু ক্রিম বের করছেন এবং কোন জায়গাটা আসলে আপনার এই প্রেসারটা ছেড়ে দিতে হচ্ছে, যে ক্রিমের ফ্লোটা কমিয়ে আনতে হচ্ছে। যখন আপনার এই জিনিসগুলো আয়ত্তে চলে আসবে তখনই আপনার পাইপিং করাটা খুবই সুন্দর হবে। আশা করছি এই ছোট টিপসগুলো দিয়ে আপনাদের কিছুটা হলেও হেল্প হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।